হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ওডিই 3টে ক্লাস অলরেডি করেছি। সেখানে তোমরা আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে ইজিলি। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আজকে আমরা করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা এলডিই, যেটাকে শর্টকাটে বলা হয় এলডিই, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কী করে সলভ করে সেটা আমরা আজকে দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা এরকম হয় dy/dx প্লাস py প্লাস কিউ, যেখানে পি কিউ কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ এক্স অ্যালন, তখন এটাকে বলা হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা লিনিয়ার ইন ওয়াই এ বলা হবে। আর এটা লিনিয়ার ইন এক্স, দুরকম ফর্ম হতে পারে। এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম। একটা হতে পারে dy/dx প্লাস py প্লাস কিউ, একটা হতে পারে dx/dy প্লাস dx/dy প্লাস px প্লাস কিউ, যেখানে কনস্ট্যান্ট আর ফাংশন অফ ওয়াই অ্যালং। পি আর কিউটা ফাংশন অফ ওয়াই হবে, আর এখানে পি কিউটা ফাংশন অফ এক্স হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে কি করে সলভ করতে হয়, ওয়ার্কিং রুলটা আমরা লিখেছি। প্রথমে ইন্টিগ্রেশন ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং হবে, এটা TING, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ যেটাকে বলি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। যখন এটা ইকুয়েশন থাকবে আর যখন এটা থাকবে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে পি ডি ওয়াই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডি ওয়াই। দিয়ে আবার কি করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করব এবং এই যে কিউ যে থাকবে কিউর সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব, দিয়ে একটা কনস্ট্যান্ট লাগালে দিয়ে এই ইন্টিগ্রেশনটা সলভ করে যে ইকুয়েশন যে সলিউশনটা পাবো সেটা রিকোয়ার্ড সলিউশন। আর যদি লিনিয়ার ইন এক্স হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সঙ্গে এক্স গুণ করব, আর এখানে কিউর সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে বাকিটা সেম প্রসেসে করব। তো চলো আমরা একটা এখানে ব্যাপারটা যদি নাও বুঝতে পারো তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আরও ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো চলো একটা এক্সাম্পল আমরা দেখি। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাকে আমরা সাজাবো কি করে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে dy/dx প্লাস px প্লাস কিউ py প্লাস কিউ, এইভাবে আকারে সাজাবো আমরা। দিয়ে সাজার গেলে কি হবে, dy/dx, তাহলে এই যে কোপিসেন্টটা এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে dy/dx প্লাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আর কী দিয়ে ভাগ করবো, এক্স কস এক্স দিয়ে, এক্স কস এক্স ইন্টু ওয়াই রয়েছে, ওয়াই 1/x কস এক্স। এবার এখানে আমরা একটু সাজিয়ে নিই, তাহলে dy/dx প্লাস এক্স সাইন এক্স বাই এক্স কস এক্স, তাহলে এক্স এক্স কাটলে সাইন বাই কস, তাহলে এটা হয়ে যাবে tan x প্লাস এই কস কস কাটলে এটা হয়ে যাবে 1/x ওয়াই ইকুয়াল টু 1/x 1/cos x, মানে এটাকে লিখতে পারি আমরা sec x এ। 1/cos x কে কী লেখা যায়, sec x লেখা যায়। এবার আমরা এটা পেলাম। এবার দেখো এটা এই ফর্মে চলে এসছে। এখানে p এর ভ্যালু কত, p এখানে হচ্ছে tan x প্লাস 1/x, আর q এর ভ্যালু হচ্ছে 1/x sec x। তাহলে ওয়ার্কিং রুলটা কি বললাম, প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা আইএফ দিয়ে ডিনোট করি, এটা কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি এর ভ্যালুটা বসিয়ে দেবো, tan x প্লাস 1/x dx। তাহলে tan x ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার tan x এর ইন্টিগ্রেশন কি হয়, sec স্কোয়ার এক্স ইন্টু 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, সরি tan x এর ইন্টিগ্রেশন sec স্কোয়ার নেই, হ্যাঁ সরি, tan x কে আমরা কি লিখতে পারবো, sin x বাই cos x। তাহলে cos x এর ডেরিভেটিভ আসছে sin x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস log sec x, log 1/cos x, দ্যাট মিনস sec x, log sec x। আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 1/x কে লিখতে পারবো log x। তাহলে এটা আমরা আলাদা আলাদা করে নিয়েছি। তাহলে এটা ই টু দি পাওয়ার log sec x কে আমরা কি লিখতে পারবো, sec x, আর ই টু দি পাওয়ার log x কে আমরা কি লিখতে পারবো, x। তাহলে এক্সটা সামনে লিখি, তাহলে আমাদের x sec x এটা আমাদের ইন্টিগ্রেশন করে পেলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা পেলাম। এবার আমরা কি বলেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সঙ্গে y মাল্টিপ্লাই করবো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর into y equal to integration over q into integrating factor into dx plus c. That means integrating factor কত পেয়েছি, x sec x into y is equal to integration over q কত এখানে 1/x sec x 1/x sec x, এটা q। আর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি পেয়েছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়েছি x sec x প্লাস c তো থাকলো। তার মানে এখান থেকে পেয়ে যাব এটা xy sec x is equal to এই x কাটলো ইন্টিগ্রেশন ওভার sec স্কোয়ার x প্লাস c। এবার এটা পেয়ে যাব xy sec x
ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার sec স্কোয়ার এক্স মানে সেটা tan x হয়ে যাবে, তাহলে tan x প্লাস সি। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে এই সলিউশনটা আমরা পেয়ে গেলাম। এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলিউশন করা। তাহলে এক নম্বর হলো। এবার সেকেন্ড টাইপ যেটা ছিল dx/dy, সেই টাইপের একটা অঙ্ক দেখি। তাহলে চলো সেটা দেখি। আছে dx/dy প্লাস xy, মানে সেকেন্ড টাইপটা ছিল লিনিয়ার ইন x, এটা dx/dy প্লাস এখানে কি ছিল px ইন্টু কিউ, আর পি আর কিউ কনস্ট্যান্ট অথবা ওয়াই এর ফাংশন হবে। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যায়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিওয়াই। এখানে পি কত? পি হচ্ছে 1/y, আর কিউ কত? কিউ হচ্ছে ওয়াই স্কোয়ার, দুটোই ওয়াই এর ফাংশন হবে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 1/y ডিওয়াই, দ্যাট মিনস ই টু দি পাওয়ার লগ ওয়াই, লগ ওয়াই মানে ওয়াই হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে সলিউশনটা কী হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু এক্স হয়ে যাবে, তখন ওয়াই আর হবে না। ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ, কিউ কত? ওয়াই স্কোয়ার, এখানে ডিএক্সের জায়গায় ডিএক্স ছিল, সেখানে ডিওয়াই হয়ে যাবে সি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেয়েছি? ওয়াই, দ্যাট মিনস এটা হয়ে যাবে এক্স ওয়াই ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস সি, দ্যাট মিনস এখানে পেয়ে যাবে এক্স ওয়াই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার ওয়াই কিউব ডিওয়াই প্লাস সি। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউবের ইন্টিগ্রেশন কত? ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে যখন লিনিয়ার ইন এক্স থাকবে, মানে সেকেন্ড ফর্মটা থাকবে, তখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এইভাবে সলভ করব। আরেকটা প্রসেস না, আরেকটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পর কিছু একটা শর্ত দিয়ে দিবে, বা এক্স তখন এই কনস্ট্যান্ট ভ্যালু বের করার জন্য ধরো কিছু একটা শর্ত দিয়ে দিল, তাহলে সেই টাইপের একটা দেখবো, দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। তাহলে 3 নম্বর সেই অঙ্কটা দেখি। দেখো 3 নম্বর অঙ্ক, এটা একটা অঙ্ক দিয়েছে, এটা লিনিয়ার ইন ওয়াই আছে। তাহলে এখানে একটা শর্ত দিয়েছে, এই শর্তের মাধ্যমে আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা বের করবো। তাহলে কী করে পাবো সেটা দেখো। তাহলে প্রথমে আমরা এটার সঙ্গে তুলনা করবো dy/dx প্লাস পি ওয়াই প্লাস কিউ। তাহলে এখানে পি কত? পি হচ্ছে 1/x, আর কিউ কত? কিউ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবো ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ওভার পি মানে কত? 1/x ডিএক্স। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হয়? লগ এক্স, আর লগ ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেলাম? এক্স পেলাম। এবার আমরা কি করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স ইন্টু এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেম অঙ্ক লিনিয়ার আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব ডিএক্স প্লাস সি। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো এক্স ওয়াই ইজ ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এবার এই সি কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য এখানে শর্ত দিয়েছে ওয়াই অফ 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে এটা ইউজ করব, ইউজিং y of 1 equal to 1। তাহলে y of 1 equal to 1 মানে x equal to 1 আর y equal to 1, মানে এটা এখানে যে ভিতরে থাকবে এটা x এর ভ্যালু, আর যেটা বাইরে থাকবে সেটা y এর ভ্যালু। তাহলে x equal to 1 আর y equal to 1 বসাবো এখানে। তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে সেটা কি পাবো? x1 পাবো, এখানে 1/4 প্লাস c। তাহলে c এর ভ্যালু পেয়ে যাবো 1 - 1/4, দ্যাট মিনস 3/4। দিয়ে আমরা সলিউশনটা কি পাবো? xy ইকুয়াল টু x টু দি পাওয়ার 4/4 প্লাস 3/4। তাহলে এই সলিউশনটা এবার আমাদের এই সলিউশনটা পেলাম, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। যখন এই শর্তটা দেওয়া থাকবে তখন সি এর ভ্যালুটা আমরা সি এর একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে আমরা সলিউশনটা করব। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা আশা করি বুঝতে পারলাম, 3টা এক্সাম্পল দিলাম এবং ব্যাপারটা কি বুঝলাম। আমরা বার্নোলির ইকুয়েশন করাবো বলেছিলাম, তো তার আগে আমরা লিনিয়ারটা করে নিলাম। এরপরে ক্লাসে আমরা একটা স্পেশাল ইকুয়েশন আছে বার্নোলির ইকুয়েশন, সেটা এই টাইপেরই বাট একটু আলাদা রয়েছে, সেটা আমরা করব। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।